প্রিয় দর্শক, এনটিভির নিয়মিত সাপ্তাহিক সঙ্গীত আয়োজন তারায় তারায় রচিত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফারাজ শামিন আওলাদ। এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলা গানের এক একজন কীর্তিমান তারকাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করি। একজনকে ঘিরেই মাসব্যাপী থাকে আমাদের সাপ্তাহিক আয়োজন। এই ফেব্রুয়ারি মাসে জন্ম হয়েছিল সাধক শাহ আব্দুল করিমের, তাই তাকে ঘিরেই থাকছে আমাদের এই আয়োজন। আজকের দ্বিতীয় পর্ব মাসব্যাপী। শাহ আব্দুল করিমের গান শোনাবার জন্য আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি শিল্পী শাহনাজ বেলিকে। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। শাহ আব্দুল করিমের গান এবং জীবন প্রসঙ্গে কথা বলবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান এবং নাট্য নির্দেশক সুদীপ চক্রবর্তীকে। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। শাহ আব্দুল করিমকে নিয়ে আমাদের আজকের এই দ্বিতীয় পর্ব। ওনার গান নিয়ে আমরা অনেক কথা বলবো আপনার সাথে, যতটুকু সময় থাকে তা নিয়ে। তবে একটা গান দিয়েই শুরু করি, কি বলেন আপনি? নিশ্চয়ই। শাহনাজ, আপনি কোন গানটা দিয়ে শুরু করতে চাচ্ছেন? শাহ আব্দুল করিমের যত গানের মধ্যে একটা শ্রেষ্ঠ গান, জি সেই গানটা দিয়ে শুরু করি। অবশ্যই। আইলাই না রে বন্ধু, করলাই রে দিওয়ানা। আইলাই না রে বন্ধু, করলাই রে দিওয়ানা। সুখ বসন্ত সুখের কালে, সুখ বসন্ত সুখের কালে, শান্তি তো দিলাই না রে বন্ধু। আইলাই না রে, আইলাই না রে ও বন্ধু, আইলাই না রে, আইলাই না রে ও বন্ধু, আইলাই না রে। আইলাই না রে বন্ধু, করলাই রে দিওয়ানা। আইলাই না রে বন্ধু, করলাই রে দিওয়ানা। সুখ বসন্ত সুখের কালে, সুখ বসন্ত সুখের কালে, শান্তি তো দিলাই না রে বন্ধু। আইলাই না রে ও বন্ধু, আইলাই না রে। অতি সাধের পীড়িত রে বন্ধু, নাই রে যার তুলনা। অতি সাধের পীড়িত রে বন্ধু, নাই রে যার তুলনা। দারুণ বিচ্ছেদের জ্বালা, দারুণ বিচ্ছেদের জ্বালায় আমি আগে তো জানি নাই রে বন্ধু। আইলাই না রে ও বন্ধু, আইলাই না রে, আইলাই না রে ও বন্ধু, আইলাই না রে। গলে মোর কলঙ্কের মালা, কেউ ভালোবাসে না। গলে মোর কলঙ্কের মালা, কেউ ভালোবাসে না। কুলমান দিয়ে কি করিব, কুলমান দিয়ে কি করিব, তোমায় যদি পাই না রে বন্ধু। আইলাই না রে ও বন্ধু, আইলাই না রে, আইলাই না রে ও বন্ধু, আইলাই না রে, আইলাই না রে ও বন্ধু, আইলাই না রে। খুবই জনপ্রিয় একটা গান শাহনাজ বেলি, অনেক ধন্যবাদ আপনাকে এই গানটার জন্য। জি, শাহ আব্দুল করিমের কথা দিয়ে যদি আমরা শুরু করতে চাই, শাকুর মজিদ উনি একটা শাহ আব্দুল করিমকে নিয়ে নাটক লিখেছেন, যে নাটকটার নির্দেশনা আপনি দিচ্ছেন, তাই না? আমরা যতটুকু জানি এই নাটকটি মহাজনের নাও নাটকের নাম। শাহ আব্দুল করিমের যে জীবন দর্শনের ভিতরে যে সংকট, সম্ভাবনা এবং জীবনের গভীরতার উপলব্ধি রয়েছে, সেটি আসলে দর্শক বারবার ঘুরে ফিরে একই দর্শক আমরা পেয়েছি এমনও
যে এটি তো প্রায় 90-এর উপরে প্রদর্শনী হয়েছে, প্রায় 85টা প্রদর্শনী দেখেছেন কোনো দর্শক, একই দর্শক। মানুষকে কেন্দ্র করে মানুষের ভিতর দিয়ে তিনি পরমাত্মাকে খোঁজার চেষ্টা করেছেন, জীবাত্মার মধ্য দিয়ে পরমাত্মাকে সন্ধান করার যে চেষ্টা এবং প্রয়াস, সেটি আসলে বাউল আব্দুল করিম তার সুরে, তার গীতে এটি বর্ণনা করে গেছেন। তার জীবনের তো আরেকটি অন্যতম দিক হচ্ছে গণমানুষের গান, গণসঙ্গীত। এই মানুষটি আসলে বিভিন্ন সংকটের ভিতর দিয়ে কিন্তু উত্তরণ ঘটিয়েছেন, জীবনের এই প্রান্তে এসে পৌঁছেছেন। তিনি জীবন সায়ান্নে মারা গেছেনও কিন্তু সংকটের ভিতর দিয়ে, মানে একেবারেই শেষ দিনেও কিন্তু তার যথেষ্ট অর্থ ছিল না যে তার চিকিৎসা বা খাদ্যের যথেষ্ট অভাব ছিল। আর এই অসীম অভাবের ভিতর দিয়ে বারবার তিনি যাকে অভাব বোধ করতেন, অর্থবিত্তের চেয়েও চিত্তের কারোর কাছে বলতো না যে আমি অভাবে আছি, না, এটাই তো আসলে প্রকৃত মানুষের লক্ষণ, যিনি এই বিত্তের চেয়ে চিত্তকে বড় করে দেখেছেন। আব্দুল করিম সেই চিত্তধারী মানুষ এবং আমাদের চিত্তকে আসলে নাড়িয়ে দিয়ে গেছেন, এখনো যান। চমৎকার করে বলেছেন সুখ বসন্ত, বসন্তে তো মানুষ পাখি সুখ পায়, মানুষ সুখ পায়, আর একটি নতুন দিনের আবাহন করে, কিন্তু ওইখানে তিনি সুখ পাচ্ছেন না, কারণ যাকে তিনি ডাকছেন, যে সৃষ্টিকর্তাকে ডাকছেন, তিনি তাকে ধরা দিচ্ছেন না, তিনি তাকে অধরাই রয়ে যাচ্ছেন। সেই অধরা সৃষ্টিকর্তাই তাকে যে সুখ দিচ্ছেন না, সেই সংকটের মধ্যে থেকেও সে ডাকছে যে তুমি সুখ বসন্তের দিনেও তুমি আইলায় না রে। ওনার জীবনের কথা যখন বলছিলেন, খুবই দরিদ্র অবস্থায় ওনার সম্পূর্ণ জীবনই পার হয়েছে এবং মৃত্যু পূর্বেও অতটুকু হয়তো চিকিৎসা ওনার ভাগ্যে জোটেনি। চিকিৎসা হয়েছে, কিন্তু আসলে যে সংকটটা আসলে একজন মানে মানুষের থেকেই যায়, সেই সংকটটা আসলে উত্তরণ ঘটানোর জন্য আমরা দেশ রাষ্ট্র তার পাশে ওইভাবে দাঁড়ায়নি। আসলে অ্যাওয়ার্ড দিয়ে বা পদক দিয়ে তো আসলে মানুষকে তার জীবনে সহযোগিতা করা সব ক্ষেত্রে সম্ভব হয় না, তাকে শুধু আইডেন্টিফাই করা সম্ভব হয় তিনি হচ্ছেন অমুক, কিন্তু মৌলিক চাহিদা সেটা আসলে পূরণ হওয়ার জন্য যেতটুকু সহযোগিতা দরকার সেটা যথেষ্ট অভাব ছিল। রাখাল হিসেবে জীবন শুরু করেছিলেন, কিন্তু তিনি যেখানে এসে যে পর্যায়ে এসে উপনীত হয়েছেন, এটা গানের রাখাল হয়ে দাঁড়িয়েছে। গানের রাখাল নিয়ে আমরা আরো কথা বলবো, তবে একটা গান শুনে কেমন হয় এই মুহূর্তে? কোন গানটা এখন শোনাবেন আমাদের? সোনা বন্ধু ভুইল না আমার। জি অবশ্যই। তুমি বিনে আকুল পরা তুমি বিনে আকুল পরা থাকতে চাই না ঘরে রে সোনা বন্ধু ভুইল নাই আমারে রে। এই মিনতি করি রে আমি, এই মিনতি করি রে সোনা বন্ধু ভুইল নাই আমারে রে। আমি এই মিনতি করি রে আমি, এই মিনতি করি রে সোনা বন্ধু ভুইল নাই আমারে রে। সাগরে ভাসাইয়া কুলমা তোমারে সপিয়া দিলাম আমার দেহ মন প্রাণ। সাগরে ভাসাইয়া কুলমা তোমারে সপিয়া দিলাম আমার দেহ মন প্রাণ। সর্বসাধন করিলাম দান, সর্বসাধন করিলাম দান তোমার চরণ তলে রে সোনা বন্ধু ভুইল নাই আমারে রে। আমি এই মিনতি করি রে আমি, এই
আমারে ছাড়িয়া যদি যা প্রতিজ্ঞা করিয়া বলো আমার মাথা খাও আমারে ছাড়িয়া যদি যা প্রতিজ্ঞা করিয়া বলো আমার মাথা খাও তুমি যদি আমায় কান্দাও তুমি যদি আমায় কান্দাও তোমার কান্দন পরে রে সোনা বন্ধু ভুইলো না আমারে রে আমি এই মিনতি করি রে আমি এই মিনতি করি রে সোনা বন্ধু ভুইলো না আমারে রে সোনা বন্ধু ভুইলো না আমারে রে সোনা বন্ধু ভুইলো না আমারে রে। আসলে গান শুনছিলে আমার চোখ ভিজে আসছিল, মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম। অপূর্ব গায়কী আর কথার যে কি গভীরতা। গানের শব্দের অর্থ যদি কেউ সরাসরি খুঁজতে যায় সে কিন্তু ভাববে যে একজন মানবীর উদ্দেশ্যে সে নিবেদন করছে, কিন্তু এই কথার গভীরে মর্মার্থ কিন্তু হচ্ছে সৃষ্টিকর্তাকে আহ্বান করছেন। তিনি ঈদের জামাত থেকে কিন্তু বিতাড়িত হয়েছিলেন শুধুমাত্র গান সাধনা করেন বলে। গান সাধনা করেন, অনেকে তাকে বাধা দিয়েছে, নিপীড়নের শিকার হয়েছেন, গ্রাম ছাড়তে হয়েছে তাকে, এবং দীর্ঘদিন পরে আবার গ্রামে ফিরে আসতে পেরেছেন তিনি। তো এই সময়টাতে কিন্তু তিনি যেখানেই গেছেন গানের সাধনাই করেছেন। গানের মধ্যে নিরঞ্জনকে খোঁজার যে চেষ্টা, এখানে কিন্তু তাই দেখতে পাচ্ছি। আরো একটা গান শুনতে পারি কি এখন? একই গান আমরা বারবার বলছি, কিছু গান আসুক যে গানগুলি অনেকে শোনেননি, এরকম একটি গান আমি গাই। খোঁজো যারে পাইলে তারে খোঁজো যারে পাইলে তারে পরানো জুড়াও রে গুন গুন সুরে গান গাও গুন গুন সুরে গান গাও ভ্রমরা রে গুন গুন সুরে গান গাও গুন গুন সুরে গান গাও ভ্রমরা রে গুন গুন সুরে গান গাও খোঁজো যারে পাইলে তারে খোঁজো যারে পাইলে তারে পরানো জুড়াও রে গুন গুন সুরে গান গাও গুন গুন সুরে গান গাও ভ্রমরা রে গুন গুন সুরে গান গাও। মধুর গান গাও রে ভ্রমর ফুলের মধু খাও তোমার স্বরে আকুল করে উদাসী বানাও মধুর গান গাও রে ভ্রমর ফুলের মধু খাও তোমার সুরে আকুল করে উদাসী বানাও করে গুনগুন বুকের আগুন দ্বিগুণ জ্বালাও বলো এই মধুর গান গেয়ে তুমি এই মধুর গান গেয়ে তুমি কারে বাসনাও রে কোন কোন সুরে গান গাও কোন কোন সুরে গান গাও ভ্রমরা রে কোন কোন সুরে গান গাও খোঁজো যারে পাইলে তারে খোঁজো যারে পাইলে তারে পরানো জুড়াও রে কোন কোন সুরে গান গাও কোন কোন সুরে গান গাও ভ্রমরা রে কোন কোন সুরে গান গাও কোন কোন সুরে গান গাও ভ্রমরা রে কোন কোন সুরে গান গাও কোন কোন সুরে গান গাও ভ্রমরা রে কোন কোন সুরে গান গাও। চমৎকার। কিছু গান আছে যেগুলো আসলে আমরা ওরকম শুনি না,
মানে জনপ্রিয় গানগুলোই বারবার করা হয়। গুনগুন সুরে গান গাও ভ্রমর আরে, ভ্রমর নিজেকে বলেছেন যদি আমার কথা না পৌঁছাতে পারো তাহলে আমি যেন তুমি হয়ে যাই। হরিপ্রসাদ চৌরাসিয়াকে বাংলাদেশে আসার পরে জিজ্ঞেস করেছিলেন একজন সাংবাদিক যে আপনি যে বাঁশি বাজান, তিনি বলেছিলেন থামেন, আমি বাঁশি বাজাই না, আমি বাঁশি দিয়ে প্রার্থনা করি। জালালউদ্দিন রুমি কিন্তু এই বাঁশি হচ্ছে তার মূল, তার যে বক্তব্য, তার যে গান, তার যে যত মসনবী সবকিছুর কিন্তু মূল হচ্ছে বাঁশি। যে বাঁশ ঝাড় থেকে বা বাঁশ থেকে কেটে বিচ্ছিন্ন করা হয়, তাতে যখন ফু দেওয়া হয় ও আসলে কাঁদে, মানে তার মূলে ফিরে যাওয়ার জন্য। আমরা গান করছিলাম শাহ আব্দুল করিমের গান এবং কথা বলছিলাম তাকে নিয়েই। এই ধরনের শিল্পীরা যারা একেবারে গ্রামীণ পটভূমি থেকে উঠে এসেছেন এবং যারা আসলে গ্রামের কথা বলেছে, সাধারণ মানুষের দুঃখ কষ্টের কথা বলেছে, তাদের কথাগুলো কিন্তু শহর পর্যন্ত পৌঁছতে অনেক সময় লাগে এবং পরবর্তীতে ওনাদের এই কাজগুলোকে ধরে রাখা, শহরের কান নেই এই জন্য শহর পর্যন্ত পৌঁছাতে দেরি লাগে। আসলে এটা আসলে শহরে হচ্ছে এত শিল্প, এত আধুনিক, তো এইজন্য হচ্ছে এই কানে এত শব্দ, অন্য শব্দে আসলে এই যে আমাদের কান নেই, তো এইজন্য গান নেই, এইজন্য আমরা সেই শব্দগুলো তো শুনতে পাই। কান থাকলেই গান থাকে। তিনি যে পারে বসে, যে হাওরের পারে, নদীর পারে বসে যে জলবিধুত হাওর অঞ্চলকে দেখেছেন এবং এই হাওর অঞ্চলে পাল তোলা অসংখ্য নৌকা দেখেছেন, এই নৌকা কি তার মনে হয় যে সকালবেলা অনেক, আমাদের কিন্তু হাওর অঞ্চলে এরকম আছে যে সকালবেলা নৌকাগুলো হচ্ছে যারা মাঝি তারা মহাজনের কাছ থেকে নিয়ে আসেন, সারাদিন চালান, আবার সন্ধ্যার সময় মহাজনের কাছে নিয়ে পৌঁছে দেন। জীবনটাও এরকম, দেহ এরকম, যে মহাজন সৃষ্টিকর্তার কাছ থেকে এই দেহটা আসছে, আমরা মানুষরা এই দেহটা পেয়েছি, এই চিন্তাটা পেয়েছি, আত্মা পেয়েছি, বুদ্ধি পেয়েছি, সমস্ত জীবন জুড়ে আমরা চালনা করছি, আবার দিন শেষে সায়ান্নে জীবন সায়ান আবার নিয়ে এই চিন্তা, এই আত্মা আবার চলে যাচ্ছে এই নৌকার মতো। সুতরাং এই যে এই পটভূমিতে দাঁড়িয়ে তিনি যে জীবন, নৌকা, জল, ঘোলা জল এবং প্রকৃতির বাতাসকে যেভাবে দেখেছেন, তিনি তাই আসলে তার পদে বলে গেছে। সুদীপ, অনেক ধন্যবাদ, আমাদের সময় একেবারেই শেষ। অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আমরা আপনার গান শুনেই বাড়ি যাব, শুনতে শুনতে বাড়ি যাব। যে বললেন যে নদী, হাওর, নৌকা, আমি ওইটার উপরেই একটি গান করব। অবশ্যই, তবে আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি তার আগে। প্রিয় দর্শক, সময় একেবারেই শেষ, কথা বলতে বলতে গান শুনতে শুনতে, তবে শেষ গানটি শুনতে শুনতেই বাড়ি যাচ্ছি আমরা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তীতে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে। চন্দ্র সূর্য বান্ধায় আছে নায়েরি আগায়, চন্দ্র সূর্য বান্ধায় আছে নায়েরি আগায়, দূরবীনে দেখিয়া পথ মাঝি মাল্লাই বাই, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই। কোন মিস্ত্রি নাও বাহানাইছে কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই। কোন মিস্ত্রি নাও বাহানাইছে কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই। রং বের